এখানে আমরা দেখেছি যে সরাসরি একটা সম্পর্ক আছে। কারণ যাদের বারবার অ্যাবর্শন হয় কিংবা যারা মেডিকেল টার্মিনেশন করে, ওষুধ খেয়ে প্রেগন্যান্সি নষ্ট করলো অথবা যারা এমআর-ডিএনসির মতো প্রসিডিউর গুলো করে প্রেগন্যান্সি নষ্ট করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ইনফেকশন হয়েছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিংবা টিউবে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে টিউবগুলো বন্ধ হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আমরা একটা পাই। সেকেন্ড আরো ২ টো প্রবলেম পাই। যারা খুব ফ্রিকোয়েন্ট ডিএনসি বা এমআর করেন তাদের ক্ষেত্রে আমরা অ্যাডেনোমায়োসিস এখন খুব বেশি পাই। থার্ড একটা প্রবলেম পাই, তাদের যে জরায়ু লেয়ার আছে সেটা কোনো না কোনো কারণে ড্যামেজ হয়, যার ফলে প্রেগন্যান্সি হতে চায় না কিংবা জরায়ু লেয়ারের মধ্যে ইনফেকশন। অতএব এই সবগুলো কারণ কিন্তু অত্যন্ত নেগেটিভলি প্রভাবিত করে আপনার ফিউচার প্রেগন্যান্সি হওয়ার জন্য। সো কি প্রয়োজন আছে আনওয়ান্টেড প্রেগন্যান্সি? দরকার নেই তো। আপনি হয় কোনো পদ্ধতি ব্যবহার করুন অথবা নিয়মিত পিল খান কিংবা দীর্ঘমেয়াদী যে কন্ট্রাসেপশন আছে সেগুলো ব্যবহার করুন। কারণ আনওয়ান্টেড প্রেগন্যান্সিটাকে যখনই আপনারা টার্মিনেশন করতে যাচ্ছেন বা নষ্ট করতে যাচ্ছেন, সেটার সিক্যুয়েলি হিসেবে টিউব বন্ধ হয়ে যাওয়া, ইউট্রাস ইনফেকশন হওয়া কিংবা টিউবে ইনফেকশন হওয়া, যেটা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এবং আমাদের দেশে এখন একটা জিনিস খুব প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে কথায়, কথায় ইমার্জেন্সি পিল খাওয়া বা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল খাওয়া। এটারও অত্যন্ত সাইড ইফেক্ট আছে। এটাও ইনডিরেক্টলি ইনফার্টিলিটির জন্য কারণ হতে পারে।